আমাদের জুলাই সনদ না দিলে আমরা পরবর্তী আর কি জান দিয়ে দেব। জুলাই সনদ এখান থেকে না নিয়ে আমরা আর যাবো না। এর আগে গত মে মাসে দেওয়ার কথা বলছে, মে মাসে আমরা আবার সকলকে ডাকছিলাম, সকলে এখানে সমবেত হয়েছিলাম। তখন আবার জুনের কথা বলছে, জুনে ইয়া করে আমরা যখন 1 জুলাই আবার এখানেই সংবাদ সম্মেলন করছি, তখন 1 জুলাই আমরা বিশেষ করে ফরেন একাডেমিতে যাওয়ার পথে পুলিশ বাধা দিয়েছে। তখন আমাদেরকে জানাইছে যে বিশেষ করে এই 30 কার্যদিবস শেষ হয়ে জুলাইয়ের শেষের দিকে আমাদের সনদ দিয়ে দেবে। তো এখন পর্যন্ত তো আমরা সনদ পাইনি, হাতে না পাওয়াতে আমরা এই আজকে 31 তারিখে আবার সকলে এখানে সমবেত হয়েছে। জুলাই সনদ না পেলে আমরা যে এতগুলো লোক এই জীবন দিয়েছি, শহীদ হয়েছি এবং অনেকে এই যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারাইছি, অনেকে আহত আছি, আর যারা মারা গেছে শহীদ হয়েছে, এদের জীবনের কোনো দাম থাকবে না। ভবিষ্যতে দেখা যায় অন্য কোনো সরকার আসলে আমাদের কোনো মূল্যায়ন করবে না। আমরা যে আজকে আহত অবস্থায় আছি, ভবিষ্যতে জুলাই সনদ এবং এই যে বাতারের যে কার্যক্রম যেগুলো করছে, এগুলো কিছুই থাকবে না। সর্বশেষ কর্মসূচি আমরা যেহেতু আমরা হাত পা অঙ্গ প্রত্যঙ্গই হারাইছি, এখন আমরা আমাদের জুলাই সনদ না দিলে আমরা পরবর্তী আর কি জান দিয়ে দেব যে আমরা জুলাই সনদ না নিয়ে এখান থেকে যাবো। জুলাই আন্দোলনে গত 17 জুলাই সর্বপ্রথমে মাথায় বাড়ি লেগে ফেটে যায়, এরপরে 2 আগস্ট প্রথমে সরাগুলি লেখে, এরপর 36 জুলাই যখন আমাদের বিজয়ের দিন, ওই দিনকার বুলেট লেগে পা এ জায়গা দিয়ে ভেঙে গেছিল। তো ভেঙে যাওয়ার পর ওখানে ওয়াক্স বা চিকিৎসা দিয়েছিল, চিকিৎসার পরে পুরোপুরি সেরে যায় নাই, সমস্যা থেকেই যায়। এরপরে এই মাসখানে হয় আবার ওই জায়গাটা স্লিপ খেয়ে পরে ভেঙে গেছে। এখন হসপিটালে বর্তমানে ভর্তি আছি। তো এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা কোনো রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত নাই, কিন্তু আমরা এখানে যে জন্য আজকে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের জুলাই সনদ নেওয়ার জন্য। তো জুলাই সনদ এখান থেকে না নিয়ে আমরা আর যাবো না, এই আশাবাদ নিয়ে এখানে আমরা সকল সমবেত হয়েছি।